আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানব জাতি বানাইতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়া বললেন, আল্লাহ গো, পৃথিবীর মধ্যে এমন কোনো জাতি বানানোর কোনো প্রয়োজন নাই, এমন কোন মানুষ পৃথিবীর মধ্যে বানানো নাই, বানানোর দরকার নাই। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে আমি প্রতিনিধি বানাইতে চাই। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা। ফেরেশতারা বললেন, দুনিয়ার মধ্যে মানুষগুলো যাবে, মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা একে অপরের সাথে ঝগড়া করবে, একে অপরের সাথে বিবাদ করবে, রক্তপাত ঘটাবে, দাঙ্গা হাঙ্গামা করবে। আল্লাহ গো, এই জাতিকে পৃথিবীর মধ্যে বানানোর কোনো প্রয়োজন নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ গো, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করে আপনার গুণগান গাই। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে কোনো মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতা তা জানো না। সুবহানাল্লাহ। এই পরদিনিশি দিল মে पर्दे में रहा करना, जब वक्त निज़ा आए दीदार आता करना। ऐ नूर खुदा आकर क़ल्ब समा जाना, ऐ नूर खुदा आकर क़ल्ब समा जाना, या दर पे बोला लेना, अजाना आया गया, बलगल उला बिकमालिही, कशफत तुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर रसूलुल्लाह। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ যারা নাকি দুনিয়াবি কাজের মধ্যে নিজেকে বিলিয়ে দিয়েছে, পবিত্র জুমার দিন তারা ব্যস্তময় মুখরিত পরিবেশে
তারা বাস করতেছে। আল্লাহ তাআলার বিধান, জুমার দিন এমন একটা গুরুত্বপূর্ণ দিন জানা সত্ত্বেও তারা নিজের ব্যবসা বাণিজ্য ব্যস্ততা বাদ দিয়ে তারা এখনও পর্যন্ত মসজিদগামী হতে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা দেখেন আপনাকে আমাকে পৃথিবীর সব কাজ থেকে ফারেক করে, কত মানুষ ইচ্ছা থাকলেও মসজিদের মধ্যে আসতে পারে না, অসুস্থতার কারণে হাসপাতালের বেডের মধ্যে ভর্তি আছে, হাঁটাচলা করতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ এবং সবল রেখে মহান আল্লাহ তাআলার ভালোবাসা এবং দয়া মহাব্বত আপনাকে আমাকে ঘরের মধ্যে রাখতে পারে নাই, ব্যস্তময় মুখরিত পরিবেশের মধ্যে রাখতে পারে নাই, খারাপ কাজের মধ্যে আপনাকে আমাকে ধরে রাখতে পারে নাই। আমরা তো আল্লাহ তাআলাকে ভালোবাসি, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের ব্যবস্থা করতেছেন, যে আল্লাহ তাআলা আপনার পরিবারের রিজিকের ব্যবস্থা করতেছেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখছেন, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সব নিয়ামত আপনাকে আমাকে দিলেন। এই পৃথিবীর মধ্যে আমরা বাস করতেছি, এই পৃথিবীর মধ্যে আমরা চলতেছি ফিরতেছি, সব কিছু আল্লাহ তাআলা আপনাদেরকে ভরপুরভাবে দিয়ে দিলেন। নাফরমান বেদিন বেঈমানরা যেরকমভাবে পৃথিবীর মধ্যে চলাফেরা করে, তারাও কিন্তু আল্লাহর গোলামি করে না, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান তারাও মানে না। তাদের জন্য আল্লাহ তাআলা যেমনিভাবে রিজিকও বরাদ্দ রেখেছেন, আমাদের জন্য রিজিকও বরাদ্দ রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা দেখি তুমি আমি আল্লাহর রিজিক পাওয়ার পর তুমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে রিজিক সম্পদ যা কিছু আছে আমি আল্লাহ দিয়া তোমাকে পরীক্ষা করি। বান্দা তুমি কি এগুলার অপব্যবহার করো, নাকি আমি আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান অনুযায়ী চলো। আমি আল্লাহ তাআলা কিন্তু দেখতেছি বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত কিন্তু ছিনিয়ে নিতে বেশিক্ষণ সময় লাগবে না। শুধু তো বরঞ্চ আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। শুধু তাই নয়, কঠিন কাল কিয়ামতের দিন তোমাকে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে, নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই রিজিক দেওয়ার, এই নিয়ামত দেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ তাআলার হুকুম আহকাম বিধিবিধান অনুযায়ী জীবনযাপন করব, রাসূলের সুন্নত তরিকায় চলব। যেইটা করলে রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হবে, পরকালে নাজাতের ব্যবস্থা হয়ে যাবে, আখিরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত ফয়সালা করে দিবে। তো আল্লাহ তাআলা দুনিয়ার খারাপ কাজ থেকে ফারেক করে আপনাকে আমাকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য আকাশ জমিনকে মুখরিত করে উচ্চ আওয়াজে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যেই প্রেক্ষাপট নিয়ে আজকে আলোচনা করব, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হচ্ছে ওই বাক্কা, যেটাকে মক্কা শহর বাইতুল্লাহ বলা হয়। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যেটা বরকতপূর্ণময় ঘর, যেই বাইতুল্লাহকে দেখার জন্য মন শুধু আপ্রাণ চেষ্টা, মনের মধ্যে একটা তৃপ্তি, কখন ওই বাইতুল্লাহকে তওয়াফ করব। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। কখন এই কথাগুলো বলবো, কখন তওয়াফ করতে পারবো, কখন রাসূলের রওজা জিয়ারত করতে পারবো,
এই আশা, এই ব্যথা মনের মধ্যে দিন দিন বেড়েই চলছে। তো এই বাইতুল্লাহ লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, আল্লাহ তাআলা বলেন এটা সমগ্র পৃথিবীর মানুষের জন্য, এটা হলো হুদাল লিল আলামিন, সমস্ত মানুষের জন্য। তো হুদাল লিল আলামিন সমস্ত মানুষের জন্য। তো এই কাবাগর বাইতুল্লাহ ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আপনাদেরকে শোনার এবং বুঝার, আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এই কাবাগরের সর্বপ্রথম এই মাটির সূচনা কোথা থেকে আসলো? পৃথিবীর শুরু লগ্ন থেকে এই জমিনে বিন্দু পরিমাণ মাটি ছিল না, শুধু পানি আর পানি। চোখ যেদিকে যাইতো শুধু পানি আর পানি, ডানে বামনে সামনে পিছনে যেদিকে তাকাই শুধু পানি আর পানি, পানি শুধু থই থই করত। যেই জায়গার মধ্যে বাইতুল্লাহ স্থাপন করা হলো, সেই বাইতুল্লাহ যখন স্থাপন হবে, সেই জায়গার মধ্যে একটু মাটি যখন জমাট বাঁধল নিচু পরিমাণ, সেই জায়গার মধ্যে পানি আটকিয়ে আটকিয়ে ফেনা যখন তৈরি হলো, টিলা পরিমাণ মাটি যখন সেই জায়গার মধ্যে যখন টিলা পরিমাণ মাটি একটু উঁচু হয়ে গেল, ফেনা উঠতে উঠতে এখানে মাটি আকারে ধারণ করলো, তখন আল্লাহ তাআলা ইচ্ছা করলেন পৃথিবীর মধ্যে বাইতুল্লাহ নির্মাণ করবেন। কেন বাইতুল্লাহ নির্মাণ করবেন? এই জন্য বাইতুল্লাহ নির্মাণ করবেন যাতে করে আমার গুনাহগার বান্দাগুলো এখানে একটি বুক লাগিয়ে, একটু চোখ লাগিয়ে, একটু অজরে কান্না করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে মানব জাতি বানাইতে চাই। তোমরা কি বলো? ফেরেশতারা ডাক দিয়া বললেন, আল্লাহ গো, পৃথিবীর মধ্যে এমন কোনো জাতি বানানোর কোনো প্রয়োজন নাই, এমন কোনো মানুষ পৃথিবীর মধ্যে বানানো নাই, বানানোর দরকার নাই। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে আমি প্রতিনিধি বানাইতে চাই। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা, ফেরেশতারা বললেন দুনিয়ার মধ্যে মানুষগুলো যাবে, মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা একে অপরের সাথে ঝগড়া করবে, একে অপরের সাথে বিবাদ করবে, রক্তপাত ঘটাবে, দাঙ্গা হাঙ্গামা করবে। আল্লাহ গো,
এই জাতিকে পৃথিবীর মধ্যে বানানোর কোনো প্রয়োজন নাই। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ গো আমরাই তো আপনার তাসবিহ তাহলিল পাঠ করে আপনার গুণগান গাই। পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে কোনো মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা ফেরেশতা তা জানো না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা যা জানি তোমরা তা জানো না। আমি পৃথিবীর মধ্যে বনি আদম বানাইতে চাই। বনি আদম বানানোর উদ্দেশ্য হলো, তো ফেরেশতারা চিন্তায় চিন্তিত হয়ে গেল, আমরা কি ভুল করে ফেললাম নাকি? তারা এখন উসিলা খুঁজতেছে যে কিভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। আরশ আজিম এর নিচে বাইতুল মামুর নামে একটি মসজিদ আছে, বাইতুল্লাহ। সেখানে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে এই বাইতুল্লাহকে ধরে তারা কান্নাকাটি করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা তো ভুল করলা। এই ভুল করার কারণে তোমরা বাইতুল্লাহকে ধরে ধরে তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলা। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। আমি দুনিয়ার মধ্যে মানুষ বানাবো, আমার ওই পাগল বান্দারা ওই বাইতুল্লাহকে ধরে আমার কাছে ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষ বানাইতে চাই। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে সৃষ্টি করলেন? সৃষ্টি করার পর আবার জমিনের মধ্যে পাঠাইলেন। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। কিভাবে বাইতুল্লাহ নির্মাণ করলেন, কিভাবে বাইতুল্লাহ যুগে যুগে নবীগণ তওয়াফ করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির মূল উপাদান হচ্ছে মাটি থেকে সৃষ্টি করা হলো। কারণ মানুষ মাটির দ্বারা তৈরি, আবার মাটির মধ্যেই চলিয়া যাবে। মাটির দ্বারা মানুষ তৈরি, আবার সেই মাটির মধ্যেই মানুষ চলে যাবে। ওই বাক্কা শহর বাইতুল্লাহ, যেই জায়গার মধ্যে ফেনা পানি থই থই করতেছিল, পানি যখন সেই জায়গার মধ্যে মাটি কিঞ্চিত মাটি যখন উঠল, তো আল্লাহ তাআলা চিন্তা করলেন জমিনের মধ্যে মানুষ বানাতে চাই। কিভাবে বানাবে? মানুষের দৈহিক গঠন হলো মাটি থেকে। তো আল্লাহ তাআলা প্রথমে ওই মাটি থেকে মানুষকে কিভাবে তৈরি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বাইতুল্লাহর মধ্যে পাঠাইলেন, যেই জায়গার মধ্যে কিঞ্চিত মাটি চলমান হয়েছে, মাটি উঠে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কাছে অনুমতি চাইলেন। আল্লাহ বলেছেন তোমার কাছ থেকে কিঞ্চিত মাটি নেওয়ার জন্য। মাটি তাকে অনুমতি দিলেন না, মাটি তাকে ফিরিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন জমিনের মধ্যে মাটি নিয়ে আসার জন্য। মাটি তাকে অনুমতি দিলেন না। তারপর আল্লাহ তাআলার কাছে আবারও মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আজরাইল অনুমতি নেওয়ার কোনো অনুমতি নিলেন না, ডাইরেক্ট থাবা মাইরা মাটি কিঞ্চিত লইয়া লইলেন। সুবহানাল্লাহ।
অনুমতি নিলেন না। কারণ মানুষের যখন মৃত্যুর সময় সন্নিকটে চলে আসে, আজরাইল কি কারো কাছে ইয়া অনুমতি নেয়, ভাই আপনার জানটা কবজ করি? অনুমতি নেয়? অনুমতি নেয় না। আপনার সময় যখন বিদায়ের ঘন্টা যখন বেজে যাবে, আপনার হায়াতের ঘন্টা যখন বেজে যাবে, আপনি দুনিয়ার মধ্যে কত রং বাহাদুরি কত কিছুই না কাটাইলেন, দুনিয়ার মধ্যে কত জীবনযাপন সুন্দর জীবনযাপন করলেন, আপনি গাড়ি বাড়ি অট্টালিকা দালান কোঠা সুন্দর সুন্দর বাড়ি করলেন। কত বহু মানুষ আছে সুন্দর বাড়ি করার পরও সেই বাড়ির মধ্যে উঠতে পারে নাই, সুন্দর গাড়ি কিনেছে সেই গাড়িতে আরোহণ করতে পারে নাই। সাজ্জাদের কাহিনী কি আপনারা শোনেন নাই? সাজ্জাদকে যখন দিনের দাওয়াত দিলেন যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, এক আল্লাহকে মানো, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান তুমি মানো, সাজ্জাদ বলে এগুলা মানলে কি হবে? বলে এগুলা মানলে তুমি জান্নাত পাবা। সাজ্জাদ বলতে লাগলো, আমার তো জান্নাত দরকার নাই, আমি এত এত টাকার মালিক, এত সম্পদের মালিক, পৃথিবীর মধ্যে আমি জান্নাত তৈরি করতে পারি না। আউযুবিল্লাহ। সাজ্জাদ জান্নাত তৈরি করলেন, আরাম আয়েশের জায়গা তৈরি করলেন, কিন্তু যখনই সেই জায়গার মধ্যে সেই বিলাসবহুল আরামের জায়গার মধ্যে পা রাখবেন, আল্লাহ বলেন যা আজরাইল তার জানটা কবজ করে নাও। সে সেই জায়গার মধ্যে ঢুকতে পারল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জায়গার থেকে যখন তিনি অনুমতি না নিয়ে মাটি নিয়ে আসলেন, সেই মাটি দ্বারা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তাকে সমস্ত মাখলুকাতের নাম শিক্ষা দিলেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত মাখলুকের নাম শিক্ষা দিলেন। ফেরেশতারা তাকে সিজদা করলো। এবার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা যেরকমভাবে বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য, তোমাদের গুনাহ মোচন করার জন্য আরশে আজিমের নিচে যেই বাইতুল্লাহকে তোমাদের গুনাহকে মোছার জন্য তোমরা তওয়াফ করো, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে এমন একটা বাইতুল্লাহ বানাতে যাই, যেই বাইতুল্লাহ আমার বান্দাগুলো হাজার হাজার গুনাহ করবে, আমার বান্দাগুলো গুনাহ করবে। বান্দা তো গুনাহ করবে, তোমরা তো আমার কাছে থাকো, তোমাদের কোনো গুনাহ নাই, কিন্তু আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করব, তাদের গুনার চাহিদা থাকবে, তাদের গুনার চাহিদা থাকবে। ওই বান্দাগুলো যদি ওই বাইতুল্লাহকে তওয়াফ করে, বান্দা যদি বাইতুল্লাহর বুকে জিয়ারত করে, বান্দা যদি ওই বাইতুল্লাহকে চুমু দেয়, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করাইয়া আমি আল্লাহ তার নামটা জান্নাতীদের মধ্যে লিখিয়ে দেই। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন মুসলমান ভাইরা আমার, যারা নাকি প্রথমে বাইতুল্লাহর মধ্যে যায়, দেখবেন হাজীদের চোখের পানি পৃথিবীর আত্মীয় স্বজনকে বলে যায়, টাকা সম্পদ বাড়ি গাড়িকে সব কিছু তাদেরকে বলিয়ে দেয়, তাদের কিছুই নাই, কিছুই নাই। ওই বাইতুল্লাহর দিকে যখন তাকায়, ওই বাইতুল্লাহর দিকে যখন তওয়াফ করে, তখন মনে করে আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে আর কেউ নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরণদ্বীপ ভারতের মধ্যে যখন তোকে পাঠাইলেন, ভারতের চরণদ্বীপ তাকে যখন সেই জায়গার মধ্যে পাঠাইলেন,
মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেদ্দা শহরে যখন তাকে পাঠাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলেন, আরাম আয়েশের মধ্যে ছিলেন। সেইখানের অবস্থা আর এই পরিবেশের অবস্থা, বাংলাদেশের অবস্থা, ভারতের অবস্থা এরকম না। আবহাওয়া চেঞ্জ হয়ে গেল, গরমে থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি বাইতুল্লাহ তওয়াফ করো, বাইতুল্লাহ নির্মাণ করো। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নয়, দুবার নয়, 1000 বার সেই ভারতের চরণদ্বীপ থেকে ওই বাইতুল্লাহর মধ্যে 1000 বার বাইতুল্লাহ তওয়াফ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলতে পারি ভারত আমাদের বাবার দেশ। ভারত হলো মুসলিমের প্রথম কান্ট্রি, কারণ এই ভারত হলো আমার বাবার দেশ। কারণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ভারতের মধ্যে চরণদ্বীপ এলাকার মধ্যে প্রথমে পাঠিয়েছিলেন। কারণ ওই ভারতের মধ্যে আজও কুতুব মিনার দিল্লির মধ্যে সাহিত্য আছে, দেওবন্দের বিখ্যাত মাদ্রাসা সেই ভারতের মধ্যে আছে। এই জন্য আমরা বলতে পারি যে ভারত আমাদের কার দেশ? বাবার দেশ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নয়, দুবার নয়, 1000 বার, 1000 বার, 1000 বার, 300 বার বড় বড় হজ করেছেন এবং 700 বার উমরা হজ করেছেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম বাইতুল্লাহ যখন তওয়াফ করলেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 600 বছর পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তওয়াফ করলেন। 40 জন মাত্র দাওয়াত দিয়েছিলেন। এই 40 জন যখন দাওয়াত দিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর পারতেছেন না। আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুমি কিস্তি বানাও, যেই কিস্তির মধ্যে যারা ঈমান গ্রহণ করেছে তাদেরকে উঠাও, আর এক এক জোড়া করে প্রাণী তার মধ্যে উঠাও। পৃথিবী আবার ধ্বংস হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার কিস্তি 7 বার সেই বাইতুল্লাহর মধ্যে তওয়াফ করেছে। সেই বাইতুল্লাহকে তওয়াফ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই বাক্কা শহর, এই মদিনা শহর, এই মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ মুসলমানদের কিবলা। যদিও বাংলাদেশ থেকে উচ্চতা এবং 19 মাইল বিভিন্ন দেশ থেকে দেখা যায় এই কিবলা তাদের অনেক উপরে, এর জন্য নিচু। বলতে পারেন কিবলা যদি উপরে হয় তাহলে আমরা কিভাবে নামাজ আদায় করব? তার প্রশ্ন জবাব হলো, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং অন্য অন্য নবীদের আমলে দেখা গেছে এই বাইতুল্লাহর নিতম্ব হলো 7 তবক জমিনের নিচ পর্যন্ত তার গোড়া। সুবহানাল্লাহ। আর তার সম্পর্ক হচ্ছে যারা বিমান দিয়া চলাফেরা করে চিন্তা করে আমরা কিভাবে নামাজ আদায় করব। আর এই বাইতুল্লাহর সরাসরি সম্পর্ক হচ্ছে আরশে আযীম বাইতুল্লাহর সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন।